আসসালামু আলাইকুম। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তড়িৎ, স্থির তড়িৎ। স্থির তড়িতের প্রথম যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো গিয়ে তড়িৎ বল। তড়িৎ বল নিয়ে আমরা গিয়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেই ম্যাথগুলো আপনাদের পরীক্ষায় আসে সেগুলো একটু দেখার চেষ্টা হবে একটা এক্সাম্পলের মাধ্যমে। তো আমরা একদম প্রথমেই তড়িৎ বল বলতে কি বোঝায় এবং কিভাবে সেটা ক্যালকুলেট করে সেটা একটু দেখার চেষ্টা করব। Q1 একটা চার্জ এবং Q2 একটা চার্জ, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে পাই তাদের মধ্যবর্তী তড়িৎ বল F is equal to K into Q1 Q2 by r square। এবং এখানে আমরা k টা গিয়ে ফিক্স ধরে নেই 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমরা যদি একদম বেসিক একটা एग्जांपल দিয়ে শুরু করি, Q1 is equal to 100 কুলম্ব এবং Q2 is equal to -80 কুলম্ব এবং তাদের মধ্যবর্তী r is equal to 2 মিটার হয়, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি তড়িৎ বল F is equal to 9, k এর মান 9 into 10 to the power 9, সেই সাথে আমরা Q1 Q2, Q1 এর মান 100 এবং Q2 এর মান -80 on r স্কয়ার। তাহলে এখানে r গিয়ে 2 মিটার আছে, তাহলে 2 স্কয়ার। খুব সহজে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটা সলভ করে ফেলতে পারি। এটা আসে -1.8 into 10 to the power 30। তাহলে এই মাইনাস দ্বারা কি বোঝায়? মাইনাস দ্বারা মূলত বোঝাচ্ছে যে আমরা এই দুইটা যেহেতু বিপরীত দুইটি আদান, বিপরীত ধর্মী আদান, একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক, সেজন্য এটা পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে আমরা শেষ লাইনে এভাবে লিখতে পারি আকর্ষণ বল। তাহলে নেগেটিভ দ্বারা মূলত তাদের দিক বোঝাচ্ছে যে তারা আকর্ষণ করছে, আকর্ষণ বল। তাহলে যেহেতু আমরা ইতিমধ্যে আকর্ষণ বল লিখে ফেলেছি, তাহলে আমরা লিখতে পারি আকর্ষণ বল শুধু মানটা 1.8 into 10 to the power 13 নিউটন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এইটার আরো একটু অ্যাডভান্স রূপ দেখবো, যেটা আপনাদের পরীক্ষার মধ্যে প্রায়ই আসে। সেটা হলো Q1 এবং Q2 আদান দ্বয়কে স্পর্শ করিয়ে আমরা যদি আবার তাদের পূর্ববর্তী স্থানে রেখে দেই, তাহলে তাদের মধ্যে কিরকম তড়িৎ বল আসবে বা তড়িৎ বলের পরিবর্তন কিরকম হবে। তাহলে এখানে মূল যে কনসেপ্টটা, যে স্পর্শ করালে আদানের মধ্যে কিরকম পরিবর্তন ঘটে। স্পর্শ করালে মূলত তারা আদান দ্বয় সম আদান বিশিষ্ট হয়ে যায়, অর্থাৎ একই মান এবং একই ধর্ম বিশিষ্ট, দুটাই হয় পজিটিভ অথবা দুটাই নেগেটিভ হবে এবং দুইটার মান সমান হবে। তাহলে তখন আমরা কিভাবে এগুলোকে ক্যালকুলেট করতে পারি? আমরা দুইটাকে যোগ করে Q1 এবং Q2 কে যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমাদের স্পর্শ করানোর পরে আদান দ্বয়ের মান Q is equal to Q1 plus Q2 divided by 2। আমরা 100 সাথে 80 কুলম্ব, এটা -80 divided by 2। সো 100 থেকে মূলত এখানে যদি 80 বিয়োগ করে ফেলি তাহলে কত থাকে? 20। সো 20 divided by 2 is equal to 10 কুলম্ব। সো আমরা আমাদের স্পর্শ করানোর পরে এখানে মূলত কি হবে? দুটা আদানই সমান হয়ে যাবে, দুটাই 10 কুলম্ব আদান হবে। দুটাই কত কুলম্ব হবে? 10 কুলম্ব আদান হবে। তাহলে তখন আমরা খুব সহজে তাদের মধ্যবর্তী স্পর্শ করানোর পরে তাদের মধ্যবর্তী তড়িৎ বল সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আগের সূত্র F is equal to 9 into 10 to the power 9। এখন Q1 গিয়ে 10 সাথে ইনটু
হচ্ছে কি Q2 ও 10, ওকে, ডিভাইডেড বাই R² আগের যেহেতু অবস্থানে রেখে দিয়েছি তাহলে 2² হবে। তাহলে এখন আমাদের কত আসে আমরা যদি একটু দেখি, আসে 2.25 ইন্টু 10⁻11 নিউটন। অর্থাৎ স্পর্শ করানোর পরে তাদের মধ্যে পরে যদি আবার আগের স্থানে রেখে দেই তাহলে তাদের মধ্যে তড়িৎ বল বৃদ্ধি পাবে। আগে হচ্ছিল 1.8, এখন 2.25। আশা করি আপনারা এই যে একদম বেসিক যেটা হচ্ছে গিয়ে দুইটা আধানের মধ্যে কিরকম তড়িৎ বল কাজ করে এবং স্পর্শ করায় তাদের তড়িৎ বল কিরকম হয় সেটা ধরতে পারছেন। এখন আমরা একই ম্যাথ রাখবো, বাট হচ্ছে গিয়ে আমার এরকম আপনাদের কোয়েশ্চন আসে সিলেট বোর্ড 2020 এরকম কোয়েশ্চন আসে যে এটা 100 কুলম্বি আছে এবং এইটা হচ্ছে গিয়ে Q2 = -80 কুলম্বি আছে। আশা শুধুমাত্র আমরা হচ্ছে গিয়ে কোয়েশ্চনের মধ্যে আধানগুলোর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার আর একটি ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এইরকম অবস্থায় যদি তাদের হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দেওয়া থাকে তখন তাদের মধ্যে আমরা তড়িৎ বলটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? খুব সহজ। আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র এখানে পরিবর্তন হবে তাদের দূরত্বটা, কারণ আমরা মূল দূরত্বটা ক্যালকুলেট করি এই যে আদানদ্বয়ের কেন্দ্র হতে। তাহলে আমরা এক কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই পুরো দূরত্ব সাথে হচ্ছে গিয়ে তাদের ব্যাসার্ধের পরিমাণ দূরত্ব। সো আমরা জাস্ট ব্যাসার্ধ যোগ করলেই আমরা নতুন যেই কি আছে নতুন আমরা দূরত্বটা পেয়ে যাব। ওকে, আমরা আগের মতো 9 × 10⁹ ইন্টু আদানদ্বয়ের ভ্যালু বসাবো 100 টাইমস -80। ওকে, এখন হচ্ছে গিয়ে 2 এর সাথে আমরা এই 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটারকে যোগ করব। 2 যেহেতু মিটারে আছে এগুলো এবং আমাদের অবশ্যই মিটারে নিতে হবে। 3 সেন্টিমিটার মিনস হচ্ছে গিয়ে 0.03 মিটার প্লাস হচ্ছে গিয়ে 0.02 মিটার, দুইটা ব্যাসার্ধ যোগ করে আমরা স্কয়ার করে দিলাম। কিরকম আসে 9 × 10⁻9 × 100 × -80 এবং এইটার ভ্যালু আসে 2.05 হোল স্কয়ার। আমরা যদি ম্যাথমেটিক্যালি এটা জাস্ট ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেট করি আমাদের উত্তর আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এটা আসে -1.71 × 10⁻13 নিউটন। আশা করি বুঝতে পারছেন যখন হচ্ছে গিয়ে আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন শুধুমাত্র ব্যাসার্ধটা আমরা নিচে দূরত্বের সাথে আর এর সাথে যোগ করব, ব্যাসার্ধটা মিটারে নিয়ে আর এর সাথে যোগ করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আসেন এই ধরনের প্রবলেমে যেখানে হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে ব্যাসার্ধ দেওয়া আছে, এই ব্যাসার্ধ দেওয়া অবস্থায় যদি বলে আদানদ্বয়কে আমরা স্পর্শ করাবো, আদানদ্বয়কে স্পর্শ করে তাদের পূর্ববর্তী স্থানে রেখে দিব, তাহলে কিরকম আমাদের তড়িৎ বল আসবে। আচ্ছা, তড়িৎ বল আমরা প্রথমে যখন ক্যালকুলেট করছিলাম স্পর্শ করানোর পরে তড়িৎ বল আমরা দেখেছি যে আমরা ধরেই নিয়েছিলাম যে দুইটা আদান একই আকারের বা একই আয়তনের একই ব্যাসার্ধের, সেজন্য হচ্ছে গিয়ে তাদের মধ্যে সমানভাবে বণ্টিত হয়েছে মোট আদানটা। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা আছে একটা বড় 3 সেন্টিমিটার একটা 2 সেন্টিমিটার, তাহলে তাদের মধ্যে সমানভাবে বন্টন হবে না। তাহলে কিভাবে তাদের এই বন্টনটা হবে? তাদের আকার অনুপাতে তাদের বন্টনটা হবে। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেট করব এখানে মোট স্পর্শ করানোর পরে মোট আদান Q = 100 ± 80
এখানে আসে 20 কুলম্ব। আচ্ছা, এখন আমাদের তাদের কি অনুপাতে এটা বিভক্ত হবে? এটা হচ্ছে তাদের ব্যাসার্ধ অনুপাতে। সো যে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে Q1 এর স্পর্শ করানোর পরে Q1 হবে, আমরা দুটাই ব্যাসার্ধ যোগ করব, সেন্টিমিটারে যোগ করতে পারি, অসুবিধা নেই, যেহেতু হচ্ছে কি আমরা নিচেও সেন্টিমিটার দিব, উপরে সেন্টিমিটার দিব। সো এটা কোনো অসুবিধা নাই, শুধু আমরা রেশিওটা নিতে যাচ্ছি। তাহলে নিচে আমরা দুইটার ব্যাসার্ধ যোগ করলাম, এবং আমরা যার হচ্ছে কি আদান বের করতে চাচ্ছি তার ব্যাসার্ধ আমরা উপরে লিখব, সাথে আমরা গুণ করব মোট আদান ছিল 20 কুলম্ব। তাহলে এটা হবে 3/5 টাইমস 20, 12 কুলম্ব আদান Q1 এর ভ্যালু হবে। তাহলে Q2 এর ভ্যালু কত হবে? খুব সহজে আমরা বের করতে পারি। Q2 হচ্ছে মোট আদান ছিল 20 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে হচ্ছে গিয়ে 8 কুলম্ব আসে। তাহলে স্পর্শ করানোর পরে তাদের একটার আদান কত হইল? 12, আর একটা 8। অর্থাৎ যখন আমাদের ব্যাসার্ধ দিয়ে দিবে, অর্থাৎ আদানের আকার দিয়ে দিবে, তখন তাদের আকার অনুসারে তাদের মোট আদানটা, অর্থাৎ স্পর্শ করানোর পরে আদানের বিভাজনটা হবে। খুব সহজে যার আদান বের করতে চাচ্ছি Q1, প্রথমে মোট আদান অর্থাৎ দুইটা যোগ করে, পূর্ববর্তী যেটা ছিল সেই দুইটা যোগ করব, যোগ করে যেটা আসে সেটাকে আমরা গুণ করব এই রেশিওর সাথে। রেশিওটা কিভাবে পাবো? যার আদান বের করতে চাচ্ছি তার ব্যাসার্ধ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে দুইটার ব্যাসার্ধের যোগফল। খুব সহজে আমরা বের করতে পারি, এখানে 3/5 আসবে ইন্টু 20, 12 কুলম্ব আসবে। তাহলে Q2 কত আসবে? আমরা 20 থেকে যদি 12 বিয়োগ করি 8 কুলম্ব আসে। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি এইগুলা সিম্পল আগের মতো আমরা হচ্ছে গিয়ে কুলম্বের সূত্রে স্পর্শ করানোর পরে আমাদের তড়িৎ বল F = 9 × 10⁹ এখন একটা হচ্ছে কি আদান 12, একটা হচ্ছে কি 8 ডিভাইডেড বাই 2 দুইটার ব্যাসার্ধ যোগ করলে 2.05 আসে হোল স্কয়ার। এটা আসে 2.056 × 10⁻11 নিউটন। আশা করি তড়িৎ বল সংক্রান্ত যতগুলা ম্যাথ আসতে পারে সবগুলাই এখান থেকে বুঝতে পারবে ইনশাল্লাহ। এখন আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্ক আসে অনেক বেশি, সেটা হলো গিয়ে আমরা আধানদ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা তড়িৎ প্রাবল্য সমান হবে, মোট তড়িৎ প্রাবল্য শূন্য হবে, সেটা হচ্ছে কি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। সো এরকম যদি দুইটা আদান সম আদান বিশিষ্ট, একটা হচ্ছে গিয়ে 12, একটা হচ্ছে গিয়ে 8, এরকম একটা যদি সেটআপে থাকে, আমরা এখান থেকে হচ্ছে গিয়ে এই ধরনের ম্যাথে সাধারণত হচ্ছে গিয়ে আকার দেওয়া হয় না, আমরা খুব সিম্পল ওয়েতে এই ম্যাথগুলো করার চেষ্টা করব। তাদের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। আমরা জানি দুইটা আধান যখন সমধর্ম বিশিষ্ট হয়, দুইটাই পজিটিভ হয়, তখন হচ্ছে কি দুইটার মধ্য থেকে এই তড়িৎ বলরেখাগুলো বের, পজিটিভ থেকে কি হয়, এগুলো তো পজিটিভ থেকে তড়িৎ বলরেখা বের হয়। তো বের হওয়ার পরে মিডলে একটা পয়েন্টে এগুলোর হচ্ছে গিয়ে তড়িৎ বলরেখাগুলো নিরপেক্ষ একটা স্থান তৈরি করে। এখানে একটা এই নিরপেক্ষ অঞ্চলেই মূলত তড়িৎ প্রাবল্য শূন্য হয়। তার মানে আমরা বুঝতে পারি যখন হচ্ছে গিয়ে দুইটাই পজিটিভ হয়, অর্থাৎ দুইটাই হচ্ছে গিয়ে সম আধান বিশিষ্ট হয়, তখন সমান ধর্মের আধান বিশিষ্ট দুইটাই পজিটিভ হয়, তখন আসলে তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। লেটস সে আমরা Q1 থেকে
x দূরত্বে, টোটাল হচ্ছে গিয়ে ডিসটেন্স হচ্ছে গিয়ে 2 মিটার, তাহলে আমরা Q1 থেকে x দূরত্বে একটা পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে গিয়ে আমাদের P পয়েন্ট ধরেন, এই P পয়েন্টে আমাদের তড়িৎ প্রাবল্য 0। আমরা তো জানি না আসলে টোটাল কোন জায়গায়, আমরা জাস্ট Q1 থেকে x দূরত্বে, Q1 থেকে যদি x দূরত্বে হয় তাহলে Q2 থেকে কত হবে, টোটাল হচ্ছে গিয়ে 20, সরি টোটাল হচ্ছে 2 মিটার, সেখান থেকে x যদি আমরা বাদ দিই এই জায়গাটা বের হবে, এটা হবে কত 2 মাইনাস x মিটার। আচ্ছা, এখন আমরা কোনো জায়গায় যদি তড়িৎ প্রাবল্য 0 হয় থাকে, মোট তড়িৎ প্রাবল্য, তার মানে হচ্ছে তড়িৎ প্রাবল্যকে আমরা E1 দ্বারা প্রকাশ করি, আমরা এটার মডুলাস মাইনাস E2 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি E1 ইজ ইকুয়াল টু, ওই পাশে যদি নেই E1 ইজ ইকুয়াল টু E2, তাহলে E1 কত আসে, E1 আমরা জানি তড়িৎ প্রাবল্য K Q বাই R স্কয়ার, তাহলে K Q কোথায়, Q হচ্ছে কি Q1 এর, E1 এর জন্য Q1 হচ্ছে কি 12 কুলম্ব, এবং তারা যেই পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্যটা বের করার চেষ্টা করছি সেই পয়েন্টের দূরত্ব হচ্ছে x মিটার আমরা ধরে নিয়েছিলাম, তাহলে x মিটার x স্কয়ার Q বাই R স্কয়ার, ওকে K Q1 বাই R স্কয়ার, তাহলে K Q1 এর ভ্যালু 12, আর হচ্ছে ডিসটেন্স R হচ্ছে কি x স্কয়ার, Q2 এর ভ্যালু কত 8 ডিভাইডেড বাই যেই পয়েন্টে আমরা হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করার চেষ্টা করছি তার দূরত্ব 2 মাইনাস x হোল স্কয়ার, এখানে একটা k আছে, তো আমরা দুই সাইড থেকে k বাদ দিতে পারি, k যদি বাদ দেই তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি, এই পাশে যদি আমরা অঙ্কটা করি যে 12 বাই, আমরা যদি cos গুণ করি এইদিকে আসবে 12 বাই 8 ইজ ইকুয়াল টু x বাই x স্কয়ার বাই 2 মাইনাস x হোল স্কয়ার। আমরা উভয় পক্ষকে যদি রুট করি তাহলে কত আসে, 12 বাই 8 কে যদি রুট করি তাহলে আসে 1.2 is equal to x by 2 minus x। ওকে, তাহলে আমরা এই জায়গাটাকে 1.2 এর সাথে যদি গুণ করি তাহলে কত আসে, 1.2 into 2 হচ্ছে 2.4 মাইনাস 1.2x is equal to x, সবগুলা x কে যদি একসাথে নেই ওই পাশে আছে 1, আর এইটা যদি কি আমরা 2.4 is equal to x plus 1.2x কত আসে, 2.x আসবে, 2.2x আসবে, তাহলে 2.2x is equal to 2.4, তাহলে x is equal to কত 2.4 divided by 2.2 x is equal to 1.09 মিটার, অর্থাৎ Q1 থেকে 1.09 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য 0। এটা হচ্ছে কি আমরা তড়িৎ প্রাবল্যের টপিকটা পড়ছি, তাহলে আমরা এটাকে টপিক 2 বলতে পারি। আশা করি বুঝতে পারছেন। আমরা হচ্ছে কি যে কোনো দুইটা যদি সমান আদান বিশিষ্ট, অর্থাৎ দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয়, তাহলে তড়িৎ প্রাবল্যটা এদের মধ্যবর্তী কোনো একটা স্থানে হবে, এবং সেই মধ্যবর্তী যে কোনো একটা স্থানে আমরা Q1 অথবা Q2 থেকে এর দূরত্বটা x নিব, অপরটা হচ্ছে গিয়ে মোট দূরত্ব মাইনাস x হবে। এরপরে হচ্ছে কি আমরা সিম্পলি Q বাই R স্কয়ার এই সূত্রের মধ্যে চার হচ্ছে Q বসাবো, এবং দূরত্বটা যেই পয়েন্টে আমরা প্রাবল্য বের করতে চাচ্ছি সেই পয়েন্টের দূরত্ব x স্কয়ার, এবং সেইভাবে এরপরে আমরা যদি জাস্ট ইকুয়েশনটা সলভ করি আমরা x এর ভ্যালুটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন আমরা হচ্ছে কি
ধরেন এটা হচ্ছে কি 100 কুলম্বের একটা আদান Q1 এবং এখান থেকে 2 মিটার দূরত্বে -80 কুলম্ব, যে এক্সাম্পলটা আমরা বারবার করছি, এই Q2 -80 কুলম্ব হচ্ছে কি দুইটা আদান আছে। এই দুইটা আদানের এখন আমরা কোন পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। একটা জিনিস খেয়াল করে, যদি দুইটা আদানই সমান পজিটিভ হইতো তখন আমরা একটা মধ্যবর্তী স্থানে কি পেতাম, তাদের তড়িৎ প্রাবল্য শূন্য আসতো। তো মোট তড়িৎ প্রাবল্য যেহেতু হচ্ছে গিয়ে আমরা একটা পজিটিভ 100 এটা হচ্ছে Q1 পজিটিভ এবং -80 এটা হচ্ছে গিয়ে নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই ক্ষুদ্রতম আদানের পাশে নিকটে আমরা একটা নিরপেক্ষ স্থান বা যেখানে হচ্ছে কি আদান যেখানে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে এরকম একটা স্থান পয়েন্ট পাবো। তাহলে এখানে ক্ষুদ্রতম কোনটা, 100 এবং 80-র মধ্যে মানের দিক থেকে 80টা হচ্ছে কি ছোট, তাহলে -80 এইটার পাশে আমরা লেটস এখানে একটা পয়েন্ট পি x দূরত্বে একটা পয়েন্টে আমরা কি পাবো, তড়িৎ প্রাবল্য শূন্য পাবো। ওকে, তাহলে আমরা যদি এটা ধরতে পারি, ডিফাইন করতে পারি, তাহলে খুব সহজে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো আগের মতোই। E1 = E2, এটা হচ্ছে কি আমরা মডুলাস সাইন ইউজ করি যাতে হচ্ছে কি এখানে এই যে প্লাস এবং মাইনাস জিনিসগুলো হচ্ছে কি স্কিপ করতে পারি। ওকে, তাহলে k Q1/r² k Q2/r2²। তাহলে এখানে k কে আমরা বাদ দিতে পারি, Q1 হচ্ছে গিয়ে 100 বাই ডিভাইডেড বাই r1²। r1 হচ্ছে কি Q1 থেকে ওই পয়েন্টের দূরত্ব, Q1 থেকে ওই পয়েন্টের দূরত্ব কত হবে, এইটা হচ্ছে 2 মিটার সাথে আরো x মিটার যোগ, তাহলে 2 + x² -80। এখানে যেহেতু আমরা হচ্ছে গিয়ে মডুলাস সাইন নিয়েছি সেজন্য হচ্ছে কি আমরা এগুলা স্কিপ করব, শুধু হচ্ছে কি 80 লিখবো, ডিভাইডেড বাই এই পয়েন্টে, যে পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য ধরছি যে শূন্য হবে, সেই পয়েন্টে হচ্ছে গিয়ে দূরত্ব কত, x মিটার, 80 কুলম্ব থেকে কত x মিটার দূরত্বে, তাহলে r2² মানে হচ্ছে গিয়ে x²। এখন আমরা শুধু আগের মতোই ইকুয়েশনটা সলভ করব। 100 divided by 80 is equal to x², 2 plus x plus 2 whole square divided by x²। ওকে, আমরা যদি ইকুয়েশনগুলা জাস্ট উভয় পাশে যদি আমরা রুট ওভার করি তাহলে আসে √100 times divided by 80, 1.12, আর এই পাশে আসে x plus 2 divided by x। তাহলে 1.12x আমরা ক্রস গুণন করার মাধ্যমে পেলাম x plus 2। এই পাশে যদি এসে আমরা বিয়োগ করি 1.12x minus x is equal to 2, তাহলে আসে x is equal to কত আসে, 0.12x is equal to 2, x is equal to আসবে 2 divided by 0.12, 16. x is equal to আসে 16.67 মিটার। তাহলে আমরা বলতে পারি -80 কুলম্ব থেকে -80 কুলম্ব বা Q2 থেকে 16.67 মিটার দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য। আশা করি আপনারা এই জিনিসটা ধরতে পারছেন, যেটা আমরা যেটা ক্ষুদ্রতম আদান আছে সেইখান থেকে নিকটে এবং আমাদের যেটা বড় আদান আছে সেই বৃহত্তম আদান থেকে হচ্ছে গিয়ে দূরে আমরা একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এদের মধ্যবর্তী স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না, মধ্যবর্তী স্থানে তখনই তড়িৎ প্রাবল্য শূন্য হবে যখন আদান দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ হবে। আশা করি তড়িৎ প্রাবল্যের রিলেটেড যতগুলা ম্যাথ আছে আসলে আপনারা সলভ করতে পারবেন খুব সহজে, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে
থার্ড যে টপিকটা পড়ব সেটা হচ্ছে গিয়ে তড়িৎ বিভব। তড়িৎ বিভব মূলত কি? তড়িৎ বিভব হচ্ছে কি যে কোনো একটা আদান কিউ আছে, এর আশেপাশে আমরা তড়িৎ ক্ষেত্র কি জিনিস আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। তড়িৎ ক্ষেত্র হচ্ছে কি এই কিউ আদানের চারপাশে যেই রিজিয়ন বা যেই অঞ্চলে তার প্রভাব আছে, অর্থাৎ অন্য একটি আদান যদি নিয়ে আসি তাহলে সেটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে যেই রিজিয়নের মধ্যে বা যেই অঞ্চলের মধ্যে, সেই অঞ্চলটাকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। তাহলে এখন হচ্ছে গিয়ে বিভব, তাহলে তড়িৎ বিভব কাকে বলে? তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা একক ধনাত্মক আধান আনতে, একক ধনাত্মক আধান আনতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাকে হচ্ছে গিয়ে তড়িৎ বিভব ভি বলা হয়। আচ্ছা, তাহলে কি এটা কিসের সাথে রিলেটেড? কাজের সঙ্গে। তাহলে প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের যদি কিউ প্রাইম একটা আদানকে যদি নিয়ে আসতে হয় তাহলে এই কিউ আদানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে এবং সেক্ষেত্রে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, ডাব্লিউ বাই কিউ প্রাইম হবে হচ্ছে গিয়ে আদান। আচ্ছা, এখন কোন আদানকে নিয়ে আসছে সেটা তো আমাদের যদি জানা না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা শুধুমাত্র যেই আদান আছে সেই আদানের থেকে নির্দিষ্ট যে কোনো একটা পয়েন্টে আর দূরত্বে আমরা হচ্ছে গিয়ে বিভব নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর, কে কিউ বাই আর, অর্থাৎ হচ্ছে গিয়ে যেই আদান আছে সেই আদান থেকে আর দূরত্বে তার বিভব হচ্ছে কে কিউ বাই আর। আমরা খুব ক্লাসিক একটা এক্সাম্পল দেখব যে আদান রিলেটেড। একটা বর্গক্ষেত্র, চার প্রতি পাশে, এই পাশে আছে 2 কুলম্ব, এখানে আছে -3 কুলম্ব, এখানে আছে 4 কুলম্ব, এখানে আছে 1 কুলম্ব, -1 কুলম্ব লেটস। তাহলে আমাদের যদি বলে এটার কেন্দ্রে, অর্থাৎ হচ্ছে গিয়ে কর্ণদ্বয়ে যেই বিন্দুতে ছেদ করে ওটাই মূলত কেন্দ্র বোঝায় একটা বর্গের। এইখানে তাদের হচ্ছে গিয়ে মোট তড়িৎ বিভব কত, মোট তড়িৎ বিভব কত আমরা খুব ইজিলি ক্যালকুলেট করব যে হচ্ছে গিয়ে এইটা প্রত্যেকটা আদানের জন্য এই পয়েন্টে, প্রত্যেকটা আদানের জন্য এই পয়েন্টে তড়িৎ বিভব কত, এরপরে সবগুলাকে আমরা যোগ করে ফেললেই হয়। আমরা এটাকে ধরেন হচ্ছে গিয়ে আদান Q1 ধরতে পারি। Q1 এর জন্য যদি B1 হয়, আমরা জাস্ট হচ্ছে গিয়ে B1 এর ক্যালকুলেট করলে বাকিগুলো সহজে বুঝতে পারবো। এখন আমাদের কি দরকার? B1 is equal to K Q1 by R1। ওকে, তাহলে এইখানে তো কে জানা আছে, কিউ জানা আছে 2 কুলম্ব। তাহলে এই পয়েন্ট থেকে এখানে তো হচ্ছে গিয়ে আমাদের আদানটা রাখা আছে, এখান থেকে যেই পয়েন্টে আমরা বিভব বের করতে চাচ্ছি তার দূরত্ব কত হবে। সরি, এখানে একটা ইনফরমেশন মিসিং আছে। এটা মনে করেন 4 মিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার। প্রত্যেকটা যদি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হয়, আমরা একটা কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য খুব সহজে বের করতে পারি। √2a, এটা হচ্ছে গিয়ে বর্গের কর্ণের দৈর্ঘ্য। √2a হচ্ছে গিয়ে বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা এই ক্ষেত্রে কত হবে? বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে, √2 × 4 বা 4√2। আচ্ছা, এইখানে কি পুরো দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে, কর্ণটা হচ্ছে গিয়ে তাদের দূরত্ব। এই আমরা তো মধ্যবর্তী একটা স্থানে ঠিক মিডল পয়েন্টে বের করতে যাচ্ছি বিভব। তাহলে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মিডল পয়েন্টটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের সেই r হচ্ছে গিয়ে 4√2/2 মানে হচ্ছে গিয়ে 2√2। ওকে, যেহেতু আমরা r পেয়ে গেছি, আদান পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি k Q1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 কুলম্ব আর ডিভাইডেড বাই R1 এর ভ্যালু কত? 2√2। আচ্ছা, এভাবে আমরা V2 বের করতে পারি। V2 হচ্ছে এই পয়েন্ট থেকে এইখানে হচ্ছে গিয়ে V2 আছে, সরি এইখানে Q2 আছে, এইখান থেকে দূরত্ব হচ্ছে গিয়ে সেম এইটার মতোই √2 পরিমাণ। তাহলে এখানে V2 কত হবে? K -3 ডিভাইডেড বাই 2√2। এভাবে সবগুলা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা V3 পাবো কত আছে? 4 কুলম্ব, K 4/2√2 এবং B4 কত আসবে? K -1, তাহলে -1 ডিভাইডেড বাই 2√2। আমরা সবগুলাকে যদি একসাথে যোগ করি, V1
প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তাহলে এই পয়েন্টে আমরা মোট বিভব বের করতে পারবো। মোট বিভব কত হবে? আমরা সবগুলাতে হচ্ছে কে Q1 এর ভ্যালু 2 √2 আর প্লাস কে 4 √2 সরি -3 প্লাস কে 4 √2 প্লাস কে ইন্টু -1। আমরা সবগুলাতে কে বাই √2 হচ্ছে গিয়ে কমন, আমরা কে ডিভাইডেড বাই 2 √2 এটাকে কমন নিয়ে যদি 2 -3 প্লাস 4 -1, সো এখানে কত আসে? 6 থেকে 4 এখানে আসে 2, কে ডিভাইডেড বাই 2 √2 ইনটু 2 যদি কাটি তাহলে কে এর ভ্যালু আমরা যদি শুধু বসাই, কে হচ্ছে 9 × 10⁹ ডিভাইডেড বাই √2, এটার ভ্যালু কত আসে? 6.36 into 10⁹ আসে। 6.36 into 10⁹ ভোল্ট। তাহলে মোট ভোল্টেজ কত আসলো? 6.36 into 10⁹। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি লেটসে হচ্ছে কি এখানে আরেকটা এই ম্যাথের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি খুব ইজি হচ্ছে কি এই আমাদের ভোল্টেজ নির্ণয়ের সূত্রটা V1 = Q/R, শুধু হচ্ছে কি আদান বসাবো, নিচে হচ্ছে কি ভাগ করব তাদের যেই পয়েন্টে আমরা বের করতে চাচ্ছি সেই পয়েন্টের দূরত্ব দিয়ে, তাহলে আমরা সবগুলো আদান পেয়ে যাব এবং সবগুলো যোগ করলে আমরা ওই পয়েন্টে মোট আদানটা বের করতে পারবো। মাঝে মধ্যে হচ্ছে গিয়ে আমাদের খুব ক্লাসিক एग्जांपल এই ম্যাথটা যদি আমরা দেখি, এখানে 2 কুলম্ব ছিল, লেটস সে এখানে হচ্ছে গিয়ে অজানা x ছিল, এখানে হচ্ছে গিয়ে 4 ছিল, এখানে হচ্ছে গিয়ে -3 ছিল। বলছে যে হচ্ছে গিয়ে 4 মিটার দূরত্বের আমরা হচ্ছে গিয়ে আমরা জানি 4 মিটার হলে আগের ম্যাথে আমরা বের করছি কর্ণদ্বয়ের হচ্ছে গিয়ে দূরত্ব √2a বা হচ্ছে গিয়ে 4√a ডিভাইডেড বাই 2 যদি করি 2√2 আসে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এখানকার দূরত্ব হচ্ছে গিয়ে √2। এখন কোশ্চেন হলো এই যে x এর ভ্যালু কত হলে এই যে এই বর্গের কেন্দ্রে আমাদের মোট বিভব 0 হবে। খুব ইজি ক্যালকুলেশন, আমরা আগেই দেখছি। আমরা মূলত সূত্রটা আসে কে বাই সবগুলার হচ্ছে কি যে পয়েন্টের দূরত্ব কমন দূরত্ব সবগুলা হচ্ছে কি 2√2, এরপরে আমরা সবগুলা একসাথে ভিতরে যোগ করব, যোগ করলে কত আসে আদানগুলা 2 প্লাস 4, এখানে হচ্ছে কি প্লাস -3 বা আমরা একসাথে -3 লিখতে পারি, প্লাস x = 0 হতে হবে। তাহলে আমরা এই সবগুলাকে যদি এটা যেহেতু আমরা ওই পাশে 0 আছে, আমরা যদি 0 দ্বারা ওই পাশে নিয়ে যাই এটাকে, তাহলে 0 হয়ে যাবে। শুধু হচ্ছে কি এই ইকুয়েশনটা 2 + 4 মানে হচ্ছে কি 6 -3 প্লাস x = 0, এরপরে হচ্ছে গিয়ে x = 3। সো খুব ইজিলি আমরা বের করতে পারবো x যদি 3 কুলম্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার কেন্দ্রে মোট বিভব 0 হবে। আচ্ছা, বিভব সংক্রান্ত এই দুই ধরনের ম্যাথ। লাস্ট আরেকটা ধরনের ম্যাথ আসতে পারে, আরেকটা টাইপের বিভব সংক্রান্ত টাইপ, সেটা হলো যে কোনো দুইটা আধান দিয়েছে, এই আধান দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া,
লেটস সে একটা হচ্ছে গিয়ে 10 কুলম আর একটা হচ্ছে গিয়ে 8 কুলম, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে 2 মিটার। এখন বললো যে কোনটা থেকে কোন দিকে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হবে অথবা ইলেকট্রন প্রবাহিত হবে। আমরা চলবিদ্যুতে গেলে এই জিনিসটা আরো বিস্তারিত পড়বো। আমরা শুধু এই জিনিসটা মাথায় রাখি, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে আমরা যদি 2 মিটার ডিস্টেন্সে যদি দেখি এইটার বিভব কত আসবে, আমরা বিভব V1 = K Q1 বাই R, R হচ্ছে কি এখানে কত 2, সো 9 × 10⁻⁹ into 10 divided by 2, সো এটা আসবে 4.5 into 10⁻10 ভোল্টেজ। এটা কত আসবে, এটা হচ্ছে কি V2 = 9 × 10⁹ into 8 divided by 2, (3.6 into 10⁻10 ভোল্ট। তাহলে ভোল্টেজ 1 হচ্ছে গিয়ে 1 নং আদানের ভোল্টেজ V1 is greater than 2 নম্বর আদানের ভোল্টেজ, সো V1 is greater than V2। তাহলে তড়িৎ V1 থেকে অর্থাৎ Q1, V1 এর তো হচ্ছে Q1 এর বিভব আমরা বের করেছি, Q1 থেকে Q2 এর দিকে প্রবাহিত হবে। আর যদি বলে মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, তড়িৎ যেই দিকে প্রবাহিত হয় ঠিক বিপরীত দিকে হচ্ছে গিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে যেহেতু Q1 থেকে Q2 এর দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ইলেকট্রন প্রবাহিত হবে Q2 থেকে Q1 এর দিকে। আশা করি তড়িৎ বিভব সংক্রান্ত যে কোনো প্রবলেম আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন। এখন হচ্ছে কি এই স্থির তড়িতের 4 নাম্বার যে টপিকটা আছে সেটা হলো আপনাদের ধারকত্ব নিয়ে। তো ধারকত্ব বা এই ক্যাপাসিটর, যে আমরা ইংলিশে খুব পরিচিত একটা ওয়ার্ড ক্যাপাসিটর, এই জিনিসটা আসলে কি? ক্যাপাসিটর হচ্ছে কি আমরা দুইটা পরিবাহীর মধ্য দিয়ে যদি অন্তরক পদার্থ রাখি এবং সেই অন্তরক পদার্থের এই যে দুইটা পরিবাহী, এই দুইটা হচ্ছে পরিবাহী, মাঝখানে আমরা অন্তরক পদার্থ দিলাম, এর মধ্যে আমরা তড়িৎ আধান সঞ্চয় করে কি তড়িৎ আধান সঞ্চয় করে আমরা যদি সেটাকে একটা সঞ্চয় করে রাখতে চাই, সেটাকে আমরা এই যান্ত্রিক যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা ধারক ধারক বলে থাকি বা ক্যাপাসিটর বলে থাকি, এবং সেটার ক্যাপাসিটি বা ধারকত্ব কতটুক সেগুলো আমরা এই চ্যাপ্টারে ক্যালকুলেট করে থাকি। সো ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল টু অনেকভাবে নির্ণয় করা যায়। সি ইজ ইকুয়াল টু একদম এইটা হচ্ছে কি কিউ আধান যদি থাকে এবং তাদের মধ্যবর্তী ভোল্টেজ যদি ভি হয়ে থাকে, তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এক নাম্বার সূত্র। দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে সাধারণত একটা গোলকের ক্ষেত্রে, একটা ধারক যদি একটা গোলক হয় এবং তার ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার ক্যাপাসিটি বা সি হচ্ছে গিয়ে আর বাই কে। এই দুইটা সূত্র। এবং থার্ড যে ইকুয়েশনটা সেটা হলো গিয়ে আমরা এইখানকার মধ্যবর্তী একটা ক্যাপাসিটরের মধ্যে মোট সঞ্চিত শক্তি কতটুকু, এটাকে বলা হয় সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার, হাফ সি ভি স্কয়ার। তাহলে আমরা একটা এক্সাম্পল পড়ি এখান থেকে, যদিও এখান থেকে খুব বেশি ম্যাথ আসে না, সিকিউ, তারপরে আমরা হচ্ছে গিয়ে এমসিকিউ আসে, মাঝে মধ্যে কম মার্কে আসতে পারে। তো একটা হচ্ছে গিয়ে 20 মাইক্রোফ্যারাডে, ওকে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। আচ্ছা, তো 20 মাইক্রোফ্যারাডের একটা ধারকে
যদি 10 ভোল্টেজ বিভব পার্থক্য হয়ে থাকে, সেখানে সঞ্চিত শক্তি কত? তাহলে এই ক্ষেত্রে আমরা সঞ্চিত শক্তির সূত্র আমরা জানি, হাফ CV স্কয়ার, হাফ ইন্টু সি কত ক্যাপাসিটি, সি হচ্ছে তার দ্বারকত্ব, 20 মাইক্রোফ্যারাডে, মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, মিলি মানে 10 টু দি পাওয়ার -3, ন্যানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার, ওকে আমরা লিখে দেই মাইক্রো ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6। সো আমরা এটাকে মূলত ফ্যারাডেতে নিব যেহেতু, তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -6 দ্বারা গুণ করলে এটা ফ্যারাডেতে চলে আসবে। ভি স্কয়ার, তার মানে হচ্ছে ভি এখানে হচ্ছে গিয়ে 110 স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেট যদি করি তাহলে আমরা খুব সহজে এটার আনসার পেয়ে যাব। -3 এটার মোট সঞ্চিত শক্তি, শক্তির একক কি? জুল। তাহলে আমরা আশা করি আপনাদের স্থির তড়িৎ সংক্রান্ত মোট হচ্ছে গিয়ে প্রথমে তড়িৎ বলের হচ্ছে গিয়ে আমরা একদম বেসিক থেকে শুরু করে স্পর্শ করালে কিরকম হয় এবং কি হচ্ছে গিয়ে সেটা যদি আকার দিয়ে থাকে, ব্যাসার্ধ দিয়ে থাকে, তাহলে সেটার কিরকম হচ্ছে গিয়ে ডিভাইড হয় মোট আধানটা, অর্থাৎ স্পর্শ করানোর পরে সেগুলো শিখেছি। এরপরে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন আধানের জন্য তাদের মধ্যবর্তী কোন জায়গায় অথবা তাদের পাশের নিকটবর্তী কোন জায়গায় তড়িৎ প্রাবল্যের মোট তড়িৎ প্রাবল্য শূন্য হয় সেটা ক্যালকুলেশন করতে শিখেছি। এরপরে আমরা হচ্ছে গিয়ে বিভব, বিভিন্ন যে কোনো স্থানে হচ্ছে গিয়ে যে কোনো দূরত্বে যে কোনো আদানের জন্য আমরা বিভব নির্ণয় করতে শিখেছি, এবং একটা চতুর্ভুজের মধ্যে বা বর্গের মধ্যে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে কখন বিভব শূন্য হবে, কত আদান হচ্ছে গিয়ে পয়েন্ট চারপাশের পয়েন্ট গুলাতে রাখলে মোট বিভব শূন্য হবে, এগুলা ক্যালকুলেট করতে শিখেছি। আমরা তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা শিখেছি। মোট হচ্ছে গিয়ে যেখানে আমরা দুইটা পয়েন্ট দিয়ে দিলে সেই দুইটা আদানের মোট বিভব পার্থক্য বের করব, বিভব বের করার পরে যেটার বেশি বিভব আসবে সেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি যাবে, তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা, এবং 4 নাম্বার টাইপে এসে আমরা দেখেছি ক্যাপাসিটি, আমরা দ্বারকত্বের পরে হচ্ছে সঞ্চিত শক্তি, একটা দ্বারকের মধ্যে কিভাবে সঞ্চিত শক্তি এবং সেগুলা কোন সূত্রের মাধ্যমে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা দেখেছি। তাহলে আশা করি স্থির তড়িৎ সংক্রান্ত আপনাদের যে সমস্যা আছে সেগুলা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু সমাধান হবে। আসসালামু আলাইকুম।